বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডই 1005 নম্বর পৃষ্ঠায় বাদিককার পৃষ্ঠায় মিডিল পয়েন্ট থেকে হাদিসটা শুরু হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস খান বর্ণনা করেছেন, লম্বা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াদিল্লুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন মাথার কাছে সূর্য চলে আসবে, মাথার কাছে যখন সূর্য চলে আসবে, মানুষ তখন ছায়ার জন্য পরেশান হয়ে যাবে। কোথাও সামিয়ানা থাকবে না, কোথাও বিল্ডিং থাকবে না, কোথায় নদী নালা থাকবে না, কোথায় ছায়ার ব্যবস্থা থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা করে দিবেন। 7 শ্রেণীর মানুষের ভিতরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী 4 নম্বরে সিরিয়া যার নাম দিয়েছেন তিনি হলেন ওরাদুলুন যাকারুল্লাহ খালিন ফাফাজা দাইনাহু। যে ব্যক্তি রাত্রে উঠিয়া নির্জনে বসিয়া গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমার গুনার দিকে তাকালে হয়তো তোমার মাফ করতে ইচ্ছে নাও হতে পারে, এত গুনাহ করে ফেলেছি আল্লাহ, তুমি আমার গুনার দিকে না দেখে তোমার রহমতের দৃষ্টি থাকে তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে গভীর রজনীতে কোনো মানুষ যখন চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। এইভাবে কোনো মানুষ যদি রাত্রে উঠিয়া নির্জনে বসিয়া নিজের গুনাহগুলো স্মরণ করিয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যখন কাঁদতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা তাকিয়ে দেখো ওই সব মানুষগুলোকে যাদেরকে তোমরা তৈরি করতে নিষেধ করেছিলে, অথচ পৃথিবীর কোনো মানুষের ভয় নাই, পুলিশের ভয় নাই, প্রশাসনের ভয় নাই, কোনো মন্ত্রীর ভয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে গুনাহ হয়ে গিয়েছে। এই জন্য রাত্রির আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করতে থাকি। ও আমার ফেরেশতারা সাক্ষী থেকে যাও, আমি ওই সব সকল বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। বলুন তো এই আমলটা আমরা কয়দিন করেছি? করি নাই। কবে করব বাবা? বয়স হয়ে গেল, চামড়া জড়ো হয়ে গেল, কবে আমরা ভালো কাজের দিকে ধাপিতে হবে? কবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়ানি আল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার ভয়ে তোমার অন্তরটা কম্পিত হওয়ার এখনো সময় হয় নাই? কবে ফিরে আসবে বান্দা? কবে গুনাহ ছাড়বে তুমি? কবে তুমি ফিরে আসবে? আরবি কিতাবের ভিতরে একটি ছোট্ট ঘটনা আছে বলি। রাশিয়ার সামারকান্দের একজন বিখ্যাত ওলি ছিলেন, তার নাম হলো ফুজাইল ইবনে আয়াজ। কি নাম বললাম? ফুজাইল ইবনে আয়াজ। তিনি কিন্তু প্রথম জীবনে একজন ওলি ছিলেন না, তিনি প্রথম জীবনে ছিলেন একজন ডাকাতের সর্দার। তো তিনি একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করার জন্য বাড়ির সম্মুখে, গেটের সম্মুখে দাঁড়িয়েছেন। বাড়ির ভিতরে তিনি ডাকাতি করতে ঢুকবেন, হঠাৎ ওই বাড়ির মালিক রাত্রে গভীরে সূরা হাদীদের এই আয়াতটা তিলাওয়াত করছিলেন, আলাম ইয়ানি আল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যে গো আল্লাহর বান্দা, কবি তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় জন্ম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখনই কি তোমার সময় হয় নাই আল্লাহর ভয়ে তোমার অন্তরটা কম্পিত হওয়া? কবে সময় হবে বান্দা, কবে? এই আয়াত যখন তিনি শুনলেন, ফুজাইল ইবনে আয়াজ শোনার পর ফা আকাফা, তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন, ফা আদবারা, সেখান থেকে ফিরে চলে আসলেন। ফিরে আসার পর উপর দিকে দুটো হাত করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, বালা ইয়া রাব্বি কদ আনা, আয় রব সময় হয়েছে মাওলা, সময় হয়েছে। দিলাম ওই গুনার জিন্দেগি ছেড়ে, দিলাম ওই ডাকাতের জিন্দেগি ছেড়ে, দিলাম ওই গুনার জিন্দেগি ছেড়ে, আজকে থেকে আমি তওবা করে আমি তোমার পথে ফিরে আসলাম। কিতাবের ভিতরে লেখা রয়েছে, তিনি রাশিয়ার সামারকান্দ থেকে বাকি জীবনটা মক্কা মদিনে এসে কাটিয়ে দিয়েছিলেন। দুনিয়ার ভিতরে যত বড় বড় ওলি আছে তার মধ্যে তিনার নামটাও বলা হয় ফুজাইল ইবনে আয়াজ। তিনি একজন বিশ্ব বড় ডাকাতের সর্দার ছিলেন। তিনি যদি পরিবর্তন হতে পারে তাহলে আমরা কেন হতে পারবো না? পারা যাবে তো?